এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার যতটুকু নিকটবর্তী হয়েছেন, কিভাবে হয়েছেন, কোন জায়গায় হয়েছেন, অস্পষ্ট। যেই জিনিস অস্পষ্ট সেই জিনিস আমরা খুঁটে খুঁটে বের করার চেষ্টা করব না। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সে আমার নিকটবর্তী, দুই ধনুকের নিকটবর্তী হয়ে গেছে। সে দুই ধনুকের নিকটবর্তী বলতে 2 হাত, 10 হাত, 10,000 হাত, এটা আমরা বলতে পারবো না। কথাটা বুঝছেন? কারণ আমাদের এই দিন কিয়ামতের ঊর্ধ্বাকাশের ওই দিন এক না, 50,000 বছরের হবে একটা দিন। সুতরাং এটা কতটুকু দূরত্বে ছিল, মাঝখানে পর্দা অবশ্যই ছিল। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, কেউ বলতে পারবেন? কখনো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখার জন্য বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব তুমি আমাকে একটু দেখা দাও, তোমার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো, একটু দেখা দাও। আল্লাহ তাআলা কি বললেন? লান তারানি, কখনো তুমি আমার সাথে দেখা দিতে পারবে না। তারপরেও নাসর বান্দা বারবার বললেন, হে আল্লাহ একটু দেখা দিতে ইচ্ছা করে, তুমি আমাকে একটু দেখা দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, ঠিক আছে, যখন বারবার অনুরোধ করো তোমার অনুরোধটা রক্ষা করলাম। আমার নূরের তাজাল্লি এই পাহাড়ের উপরে পড়বে, তুমি যদি নূরের তাজাল্লি দেখে তুমি যদি ঠিক থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে। সুতরাং আল্লাহ তাআলাকে নবী দেখেননি। এখানে মজার ব্যাপার হলো, আমাদের দেশে কিছু ওলামায়ে কেরাম, আসলে ওলামা শব্দটা ব্যবহার করাটাই অনুচিত বলে আমি মনে করি। হ্যাঁ, উচিত হবে ডক্টর শহীদুল্লাহ সাহেবের ভাষায়। এই জন্য ডক্টর শহীদুল্লাহ সাহেব একটা মূল্যবান কথা বলেছেন যে যারা পণ্ডিত হয়েছে, লেখাপড়া করেছে কিন্তু কোরআনের জ্ঞান নেই, তারা পণ্ডিত বটে তবে মূর্খ পণ্ডিত। এই জন্য বলতে হয় ওলামায়ে কেরাম তবে মূর্খ আলেম। কিভাবে? এরা কথা বানিয়েছে। আব্দুল কাদের জিলানী অত্যন্ত বড় মাপের একজন আলেম বুজুর্গ ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি যা বলেন নাই, তিনি যা করেন নাই, তার নামে মুরিদরা, তার ভক্তরা আজে বাজে জিনিস বানিয়ে বানিয়ে মার্কেটে ছেড়ে দিচ্ছে। কি বলছে? যে সিদরাতুল মুনতাহা যখন আল্লাহ রসুল গেলেন, তিনি আর জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না। এখন আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে, আল্লাহ তাআলা আরশে আজিম তিনি গেছেন, এটা কোথাও কোনো রেকর্ড নাই, কোনো কোরআন হাদিসের কোনো বক্তব্য না এটা। এখন আরশে আজিমে কিভাবে যাবেন? তখন আব্দুল কাদের জিলানী এসে তার হাত এভাবে ধরে তারপরে সেখানে পৌঁছে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কোন যুগে জন্ম হলো আব্দুল কাদের জিলানী, আর আল্লাহর রসুল কখন দুনিয়াতে এলেন? তাহলে আব্দুল কাদের জিলানী কোত্থেকে এখানে আসলো? তার তো জন্মই হয়নি তখন। আল্লাহর রসুলের ইন্তেকালের কত শত বছর পর তিনি জন্মগ্রহণ করলেন, তো উনি ওখানে গেলেন কিভাবে? আর আল্লাহ রসুলকে তো বোরাকে চড়ে মেরাজ করে সিঁড়ির মাধ্যমে নিয়েছেন, উনি ওখানে বসলেন কিভাবে? কথাটা যুক্তি লাগবে তো, উনি কিভাবে ওখানে বসলেন? 2 নম্বর হলো যে আল্লাহর রসুলের উপরেও তাকে মর্যাদা দেওয়া হলো না। কত বড় মুশরিকি কথা, কত বড় শিরকি কথা, চিন্তা করে দেখুন। এবং এই আব্দুল কাদের জিলানীর ব্যাপারে বলা হয় কি জানেন? যে একজন নারীর তিনি বিবাহ পড়িয়েছেন, ওই নারীর বাসর রাতেই তার স্বামী মারা যাবে। এখন শেষ পর্যন্ত কি হলো যে স্বামী না স্ত্রী, স্ত্রী মারা যাবে। এখন দেখতে পেল যে হায় হায়, এই পুরুষ লোকটা এই নারীকে বিবাহ করলো, সে তার স্বামীর হক আদায় করতে পারবে না, আর সেও তার হক নিতে পারবে না, এর মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে। তখন জিবরিল আমিনকে মালাকুল মউতকে বলল যে তোমার কাছে যত আছে, অর্থাৎ সে মারা গিয়েছে, তাদের বাসর হওয়ার আগেই মারা গিয়েছে। তখন এই আব্দুল কাদের জিলানী নাকি বলেছে মালাকুল মউতকে যে তুমি যে মৃত্যুকে রেখে দিয়েছো বস্তার মধ্যে, বস্তা সব খুলে এই অমুকের জানটা আমাকে দিতে হবে, এবং তাকে থাপ্পড় দিয়ে কানা করে দিয়েছে মালাকুল মউতকে। দেখেন কত বড় জাহেল হলে পরে। আর এই আব্দুল কাদের জিলানীর বক্তব্য কি জানেন? সুবহানাল্লাহ, তির ইলা রাব্বিকা বিজানাহাইকা বিল কোরআনি ওয়াস সুন্নাহ, যে তোমরা উড়ো তোমার রবের দিকে, রবকে পাওয়ার জন্য
বিল কোরআন ওয়া সুন্নাহ বিজানাহাইকা, দুই ডানা দিয়ে। কিসের ডানা দিয়ে? কোরআন এবং সুন্নাহর ডানা দিয়ে তোমরা উড়তে থাকো তোমার রবকে পাওয়ার জন্য। ওয়ালকা রব্বাকা ওয়ায়ুদাকা বিয়াদিকাল মুস্তাফা, এবং তোমরা তোমাদের রবের সাথে মিলিত হও এই অবস্থায় যে তোমাদের দুই হাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের উপর, মানে সুন্নাতের উপরে তোমাদের দুই হাত থাকবে। তার মানে তোমরা সুন্নাত অবলম্বন করে, কোরআন হাদিস অবলম্বন করেই তোমাদের রবকে পেতে হবে। কিন্তু আমাদেরকে শেখানো হচ্ছে যে আমরা রবকে পাবো কার মাধ্যমে? আব্দুল কাদের জিলানীর মাধ্যমে। আমরা রবকে পাবো কার মাধ্যমে? চিশতির মাধ্যমে। আমরা রবকে পাবো কার মাধ্যমে? মনসুর হাল্লাজের মাধ্যমে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ভাবা দরকার যে আমরা কির মধ্যে, কোন সমাজে বড় হচ্ছি, কোন সমাজে বড় হচ্ছি। আজকে কি মুসলমান শুধু বাংলাদেশে? আরব বিশ্বে দেখুন এই সমস্ত দিবসের ধারে কাছেও নেই, তারা জানেও না যে মেরাজটা কি জিনিস। মেরাজ জানে, মেরাজ পড়ে, কিতাবে পড়ে, আমল করে, কিন্তু দিবস পালন করে না তারা। প্রিয় ভাই সব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত সেখানে আল্লাহ তাআলার সাথে তার ওহী আদান প্রদান হয়েছে, অর্থাৎ ওহী তিনি দান করেছেন, এটাই কোরআনে এসেছে, আমরা এতটুকুই বিশ্বাস করব। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি সবচেয়ে বড় নিয়ামত দান করলেন আমাদের জন্য, যেই ইবাদতটা হলো আমাদের মুক্তির একটি চাবি, সেটি হলো সালাত। 50 ওয়াক্ত সালাত দান করলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আমি তো জানি আমার উম্মতের অবস্থা কি, তোমার উম্মত তো আরো দুর্বল হবে, অতএব তুমি এই নামাজকে কমিয়ে নিয়ে আসো। তিনি বারবার যেতে 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 শেষ পর্যন্ত 10 ওয়াক্ত নিয়ে আসলেন। তারপরেও জিবরিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আবারও যাও। তারপরে উপর থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বললেন যে নামাজ 50 ওয়াক্তই রয়ে গেল, কিন্তু 5 ওয়াক্ত আদায় করলে আমি 50 ওয়াক্তেরই সব দান করব। সুতরাং আমরা সেই 5 ওয়াক্ত সালাতকে কত গাফিলতের সাথে আমরা পালন করি। প্রিয় ভাই সব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি জিনিস এখানে দান করা হয়েছে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উলামায়ে কেরাম বলেন, তাফসীরে যেটা রয়েছে সেটা হলো যে সূরা বানী ইসরাঈলের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখান থেকে প্রায় 14টি দফা তিনি ওহীর মাধ্যমে আল্লাহ রসুলকে দান করা হয়েছিল। কারণ তিনি মক্কি জীবন শেষ করে মাদানী জিন্দেগিতে পা রাখবেন, সেখানে একটি নতুন রাষ্ট্র গঠন হবে, তার মৌলিক কতগুলি জিনিস থাকতে হবে। আল্লাহ তাআলা সেই জিনিসগুলি তাকে দান করে দিলেন। এখানে ছিল পৌত্তলিক রাষ্ট্র, মক্কাটা ছিল পৌত্তলিক রাষ্ট্র, কিন্তু এখন তিনি মদিনায় গিয়ে একটি তাওহীদ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। এই জন্য এই আয়াতের প্রথমেই কি বলা হয়েছে শুনুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে আল্লাহ তাআলা ফরজ করেছেন লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো গোলামিত্ব, আর কারো দাসত্ব, আর কারো আইন, আর কারো কানুন, আর কারো নেতৃত্ব কোনো কিছুই তোমরা মেনে নিবে না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জিনিসগুলি সেই সময় কি হয়েছে? নাজিল হয়েছে।